Panda. I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, getting no licks in the band. Legacies. খাওয়ার হোটেলে চলে আসলাম। এখানে সোহাগ ভাই বসে আছে। সোহাগ ভাই দাঁড়িয়ালা লোক, এটা সনি, আর আমাদের মধ্যে সব থেকে মুরব্বী এবং সব থেকে ছোট বাচ্চা, আর এটা হচ্ছে মেন্টালি পাগল। আর এখানে বসে আছে বিশিষ্ট বিজনেসম্যান, যার জন্য আজকে ট্যুরে সব থেকে বেশি দেরি হয়েছে। আজকে পুরো ব্লগের পিছনে যে অনেক পরিশ্রম দিয়েছে সে হচ্ছে এই যে কালো, তার নাম মিম, কিন্তু ও প্রচুর কালো। ওরে আপনারা লাইট ছাড়া দেখতেই পাবেন। A few moments later. আর এখানে বসে আছে মুন্না মামা, প্রচুর বাজে গাড়ি চালায়, খালি ওভারটেক করে, হ্যাঁ, তাহলে আগে যাইতে দেখতে পারে না। আর এই যে ভাত দিচ্ছে, তারপরে দিচ্ছে হচ্ছে শসা আর লেবু। এনারা এটাই খায় কারণ ওনারা হচ্ছে ফরেন কান্ট্রির লোক, তো ওনারা তরকারি খাইতে পারে না। খাওয়া দাওয়া শেষ করলাম, পরে আবার পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। এখন গিয়ে ডাইরেক্ট পার্কে এন্ট্রি করবো। হিয়ার উই গাইস, আমরা চলে আসছি পার্কে। এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের গেট। ঢোকার জন্য রেডি হচ্ছে আমরা। তো এইখানে ফর্মালিটিস আছে, টিকিট নিতে হবে। দৃশ্যগুলো ভালোই লাগতেছে, বাকিটা ভিতরে গিয়ে দেন তারপরে বুঝে যাবে। আমরা অলরেডি পার্কের সামনে চলে আসছি। বেসিক্যালি হয়েছে কি, আমার ক্যামেরার চার্জ শেষ, তাই এখন ফোন দিয়ে শ্যুট নিচ্ছি। গিম্বেলও নাই, বাট শ্যুট কেমন হবে বলতে পারতেছি না, এটা এডিটের সময় দেখা যাবে। এর জন্য এই টিকিটটা সংগ্রহ করতে হবে। এটার দাম 50 টাকা পার পিস। 50 টাকা। এটা হচ্ছে গেট। আমরা ঢোকার জন্য অলরেডি এখানে দাঁড়ায় আছি। এটা হচ্ছে মেন প্রবেশ গেট। তো এখন আমরা ঢুকবো। ফটোশুট করতেছে তারা ফটোশুটে ব্যস্ত। আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকতেছি এখন। $2,000 years later. সো গাইস, সবাই যে যার মতো ছবি ওঠাইতে ব্যস্ত। আমি তাদের সাথে অ্যাটেন্ড করতেছি না, তাই গালি পড়তেছে আমার। দেখা যাক। তো সামনে ঝর্ণা আছে, ওইদিকে যাচ্ছি। তো গাইস, ঝর্ণার ওইখানে অনেক সময় ওয়েস্ট করে ফেলছি, কারণ সবাই পিক উঠাইতে গিয়ে একদম আত্মহারা হয়ে গেছে। প্রচুর পিক তুলছে,
লাস্টে ভিডিও করার কথাই ভুলে গেছি। ওরা এখনো ছবি তোলাতে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। যে যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত। পোজ দেখেন, পাবনা মেন্টাল থেকে এসে ছবি পোজ দিচ্ছে, দেখছেন আপনারা সবাই দেখেন। A few moments later. দেখতে পাচ্ছেন সবাই অনেক আনন্দ করতেছে। বেসিক্যালি পার্কটা ছোটদেরই হয়, এখানে ছোটদেরই ইনস্ট্রুমেন্ট বেশি। এখন আমরা চলে আসছি ডাইনোসরের মুখে, আর বর্তমানে মিম এখন ভিডিও করতেছে। আমরা ভিতরে যাব, আমার একজন হেল্প দরকার। আসো মিম, আসো। অ্যাকচুয়ালি এটা ডার্ক কেভের মতো করছে, ভিতরে মেবি দেখাইতে পারবো না কেমন। এইখানে অন্ধকার আসতেছে, মিম আসে। হ্যাঁ, অন্ধকারে দেখা যাচ্ছে না, তারপরে আপনাদের সুবিধার্থে একটু দেখাচ্ছি প্লেসটা কেমন। এখন বাকিটা আপনাদের নিয়ে যেয়ে এসে তারপরে দেখা লাগবে। সো আমরা মুখ দিয়ে ঢুকলাম এবং ব্যাক সাইড দিয়ে বের হচ্ছে। হ্যাঁ, আমরা লেজ দিয়ে বের হচ্ছে, হোক না আমরা জেনারেলি লেজ দিয়ে বের হয়ে গেছি। বেসিক্যালি এখন আমরা উপরে যাচ্ছি, সবাই ওইখানে গিয়ে পিকটিক উঠাচ্ছে। ওদের সাথে জয়েন করতে যাচ্ছি, দেন অন্য জায়গায় যাব। এখান থেকে প্রায় চারিদিকে ভিউটা পাওয়া যায়, সব দিকেই ভিউ দেখা যায় মোটামুটি, কারণ এই প্লেসটা অনেক উঁচার উপর করা হয়েছে। তা আসেন উপর থেকে শটটা দেখাচ্ছে। এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়, বিকজ এই জায়গাতে অনেক উঁচু স্থানে বানাইছে প্লেসটা। এখানে আপনারা গেলে আসলে অবশ্যই এই প্লেসটাতে আসবেন, কারণ এটাই এই পার্কের মধ্যে সব থেকে বেস্ট প্লেস, যেটা আমি মনে করি। আসলে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এদিক দিয়ে আগে বাউন্ডারি ছিল না, রেল লাইনের জন্য বাউন্ডারি দিতে নেই। তো এই পাশ থেকে যতটুকু দেখানো সম্ভব ছিল দেখা গেছে। এখন আমরা সামনে যাব। গাইজ দেখেন, এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের। গ্রিন ভ্যালি পার্কের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই ব্রিজটা, আর এই ব্রিজটা দিয়ে রাস্তার ওই পাশে যাইতে হবে। এইটা হচ্ছে ব্রিজের ভিউ। প্লেসটা সুন্দর, এখানে লেক আছে, লেকে আপনারা নৌকা চালাইতে পারবেন টাকা দিয়ে মেবি। এখন কত টাকা সেটা তো আমি জানি না, এসে যাচাই করবেন, করে দেখে শুনে দেন তারপরে যেই রাইডে উঠবেন আগে টাকা জিজ্ঞেস করবেন কত টাকা। আর এই পাশে এই লেকটা যেটা আছে, এই লেকটাতে মেবি আগে স্পিড বোট চলতো।
গাইস আমাদের বেড়ানো শেষ, আমরা এখন গ্রিন ভ্যালি পার্ক ট্রেক করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ব্লগে।